সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা হোসেনপুর প্রাধানিয়া বাড়ি মাদ্রাসা এবং মসজিদ এবং মাদ্রাসা এখানে আজকে এই শুক্রবারের বরকতময় বিকালে দোয়া কবুলের সময়ে এক ঝাঁক আল্লাহ দ্বীনকে জানার জন্য যারা নিজেদেরকে নিয়োজিত করেছে এমন কিছু ছাত্রের সাথে বসে আমরা আল্লাহর ঘরে বসে আলোচনা করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, বল আমিন। আল্লাহ তাআলা কবুল না করলে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ কবুল করলে সব কাজে লেগে যাবে, তাই না? আপনারা যারা এখানে মাদ্রাসায় পড়ছেন, যারা মাদ্রাসায় দিচ্ছেন, মাদ্রাসায় দেওয়ার জন্য নিজেদের সময় ব্যয় করতেছেন, যারা পড়াচ্ছেন, আমরা যারা আসছি, সবার কিন্তু একটা উদ্দেশ্য আছে সবার, সেটা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যা করি আল্লাহ যদি কবুল করেন তাহলে সেটা কাজে লাগবে, আল্লাহ কবুল না করলে বৃথা যাবে। আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘর হচ্ছে আল্লাহর ঘর কাবা। ওই কাবা কে বানিয়েছেন? কে বানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে বানাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা ঘর বানিয়েছেন, তিনি কাবা ঘর বানিয়ে অহংকার করেন নাই, দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি কবুল করেন আমাদের থেকে, আপনি তো শুনেন এবং আপনি সব দেখেন। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাঈল দুজনে আল্লাহর ঘর বানাচ্ছেন, আল্লাহর ঘর বানাচ্ছেন, আল্লাহর ঘর বানাচ্ছেন, পাথর তুলতেছেন, লাগাচ্ছেন, আবার দোয়া করতেছেন আল্লাহ কবুল করুন। আল্লাহর ঘর বানাইলে আল্লাহ তো খুশি হবে, আবার কেন দোয়া করতেছেন কবুল করেন? কারণ কাজটা আমার হাত দিয়ে আল্লাহ করাচ্ছেন। আল্লাহ কবুল না করলে কিছুই না। আপনারা যারা কোরআন শিখতেছেন, হাদিস শিখতেছেন, অনেকে হাদিস মুখস্থ করবেন, কোরআন কারীম মুখস্থ করবেন, বিশুদ্ধ পড়বেন, আপনাদের একটু আল্লাহ কবুল করতে হবে। আল্লাহ আপনাদের কবুল করলে আপনাদের পিতা মাতাও জান্নাতে যাবে। কিভাবে জান্নাতে যাবে? ঈমান যদি থাকে আর আপনাদেরকে ভালো কাজে লাগিয়েছে, তারাও তাদের আমল নামায় আপনাদের আমল যুক্ত হয়ে যাবে। যত কাজ করবেন পিতা মাতার আমল নামায় যুক্ত হবে। নেয়ামত, বড় ধরনের নেয়ামত। যে কোনো ভালো কাজ আপনি পথ রচনা করবেন, এটার ফল কিন্তু আখিরাতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদা, কেউ যদি কোনো হেদায়েতের দিকে কাউকে আহ্বান করে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইয়াউমুল কিয়ামা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে তত মানুষের সওয়াব সে পেতে থাকবে। যারা আমল করবে তাদের সওয়াবের কোনো কমতি হবে না, যারা আমল করবে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। কিন্তু অতিরিক্ত বোনাস হিসাবে আপনি যে আমলটা পথ দেখিয়েছেন সেটা আপনার আমল নামে যুক্ত হয়ে যাবে। ধরেন এই মসজিদটি যিনি বানিয়েছেন, যারা মসজিদে সহযোগিতা করেছেন, যারা মাদ্রাসা বানিয়েছেন, যারা পড়াবেন, যারা সন্তান দিবে, পিতা মাতা, আপনি যত কাজ করবেন, আপনারা যত কিছু করবেন, কোরআন মুখস্থ করবেন, সবার সওয়াব সবাই কিছু কিছু পাবেন। আপনাদের কোনো কমতি হবে না, আপনাদের ফুল পাবেন, তারাও প্রত্যেকেই ফুল পাবে। যে যতটুকু শ্রম দিয়েছে অতটুকু সওয়াব পাবে। সন্তানকে নিয়ে মাদ্রাসায় দিতে আসছেন, সওয়াব আপনি পাবেন, কারণ ভালো কাজ। সবচেয়ে ভালো কাজ হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা সবচেয়ে ভালো কাজ। কারণ জ্ঞান হচ্ছে কার ওয়ারিস জানেন তো? নবীদের রেখে যাওয়া জিনিস।
নবীদের রেখে যাওয়া জিনিস। নবীরা সবচেয়ে ভালো মানুষ জগতের। নবীরা যা রেখে গেছে সবচেয়ে ভালো জিনিস রেখে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়াইনাল উলামা ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসাতুল ইলম। নবীরা টাকা পয়সা রেখে যান নাই, ওয়ারিস বানান নাই। দিনারের ওয়ারিস বানান নাই, দিরহামের ওয়ারিস বানান। দিনার মানে স্বর্ণের টাকা, দিরহামের রূপের টাকা, কোনটার ওয়ারিস বানান নাই। ওয়াইন্নামা ওয়ারাসাতুল ইলম, তারা ইলমের ওয়ারিস বানিয়ে গেছে। ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির, কেউ যদি এই ইলমটা নিতে পারে তাহলে সে বিশাল বিশাল কাজ করে ফেলছে, পরিপূর্ণ অবস্থা নিতে পারছে। জগতের বুকে অনেকেই প্রতিযোগিতা করে, কিন্তু প্রতিযোগিতার জায়গা হচ্ছে কিন্তু ইলমের জায়গা। ভালো মানুষরা কেন ভালো হয়েছে? ইলম দিয়ে। নবীরা ভালো হয়েছে ইলম দিয়ে। এই ইলমটা দুনিয়ার ইলম না, দ্বীনের ইলম। আল্লাহ সম্পর্কে যা জ্ঞান, আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানেনি সে ব্যক্তি হতভাগা। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানেনি, দুনিয়া সব জেনেছে, সে ব্যক্তি হতভাগা, সে মূর্খ। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জেনেছে সে ব্যক্তি সব জানতে পেরেছে। দুনিয়ার বুকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। এই আল্লাহ সম্পর্কে জানার পথ দেখাইছে কারা? নবী রাসূল। আল্লাহ সম্পর্কে জানার পথ নবী রাসূল ছাড়া কেউ দেখাইতে পারে নাই। দার্শনিকরা দেখাইতে পারে নাই, কালাম শাস্ত্রবিদ্যা দেখাইতে পারে নাই। তারা বিবেককে প্রাধান্য দিয়েছে, কিন্তু নবী রাসূলরা আল্লাহ সম্পর্কে জ্ঞানটা দিয়েছে। নবী রাসূলরাই বলেছেন আল্লাহ তাআলা আরশের উপরে। নবী রাসূলরাই বলেছেন সৃষ্টি সব নিচে আলাদা। নবী রাসূলরাই বলেছেন মৃত্যুর পরে জীবন আছে। নবী রাসূলরাই বলেছেন জান্নাত জাহান্নাম আছে। নবী রাসূলরাই বলেছেন আগে কি ঘটেছে সেটা বলেছেন। আল্লাহ তাআলা কেমনে কিভাবে পৃথিবী সৃষ্টি করলেন নবী রাসূলরাই জানিয়েছেন। নবী রাসূলদের মাধ্যমেই আমাদের কাছে যা এসেছে সেটা হচ্ছে ইলম। আর বাকিটা হচ্ছে ইলম নয়, বাকিটা হচ্ছে দুনিয়া জানা। দুনিয়া জানাটা আল্লাহর কাছে প্রিয় জিনিস না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য জিনিস তারা ভালো জানে, আখিরাত সম্পর্কে তারা গাফেল, অমনোযোগী। দুনিয়ার জীবনে অনেক কিছু তারা জানে, আখিরাত সম্পর্কে অমনোযোগী। এদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেন নাই। প্রশংসা আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা বলেছেন তাকে যারা ভয় করে সেই আলেমদের তিনি প্রশংসা করেছেন। আল্লাহকে ভয় কারা করবে জানেন তো? যারা আল্লাহকে চিনে। আল্লাহকে যারা জানে না তারা আল্লাহকে ভয় করবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ছোট বাচ্চা সাপকে ভয় পায় না কেন? সাপ যে কামড় দিলে বুঝতে পারে না। ছোট বাচ্চা বিদ্যুতের ভয় পায় না, মনে করে বিদ্যুতে কি হবে। যে ব্যক্তি বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মারা যাবে মনে করে সে কিন্তু ভয় পায়। আল্লাহকে যে ব্যক্তি বেশি চিনেছে সে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে, এটাই স্বাভাবিক। আল্লাহকে এটাই স্বাভাবিক যে আল্লাহকে বেশি চিনেছে, আল্লাহকে সে বেশি ভয় করবে। এই জন্য আল্লাহকে যারা বেশি জানে তারা হচ্ছেন নবী রাসূলগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে আল্লাহকে আমি বেশি জানি, আল্লাহকে বেশি ভয় করি। যেহেতু বেশি জানেন সেহেতু বেশি ভয় করে। দুনিয়ার বুকেও আল্লাহকে যে বেশি জানে আল্লাহকে বেশি ভয় করবে স্বাভাবিক। আর যখনই আপনার অন্তরে আল্লাহর ভয় বেশি আসবে তখনই আপনি হবেন আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত, আল্লাহ সত্যিকার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি জানে নবীরা।
নবীরা সবচেয়ে বেশি জানে, নবী রাসূলদের চেয়ে আল্লাহকে বেশি কেউ জানে না। নবী রাসূলরা যা বলেছে আল্লাহ সম্পর্কে অন্য কেউ যত কিছু বলবে নবী রাসূলদের কথার বাইরে গেলে গ্রহণযোগ্য না, কারণ নবী রাসূলদের কথাই হচ্ছে সত্য। তারা সত্যবাদী, সত্য নিয়ে এসেছেন, সত্য প্রচার করেছেন। নবী রাসূলদের পরে আল্লাহকে সবচেয়ে বেশি জানে কারা? সিদ্দিকরা। সিদ্দিকী মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকীন, সিদ্দিকরা। সিদ্দিকরা কারা? সিদ্দিকরা হচ্ছে ওই ব্যক্তিবর্গ যারা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যা বলেছেন সেটা বিশ্বাস করে, বিনা বাক্য বলে বিশ্বাস করে। দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা একজন সম্পর্কে সিদ্দিকা বলেছেন, ওয়া উম্মুহু সিদ্দিকা। ঈসার মাকে বলছেন সিদ্দিকা, তার নাম হচ্ছে মারিয়াম, তাকে বলছেন সিদ্দিকা। কেন বলছেন জানেন? কারণ আল্লাহর পক্ষ থেকে এসে বলেছেন ফেরেশতা যে তোমার সন্তান হবে, এই সন্তান ভবিষ্যতে আল্লাহর নিদর্শন হবে এবং তোমার এই সন্তান হবে। তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছেন, ফেরেশতার কথা বিশ্বাস করেছেন, সন্তান হয়েছে সেটা নিয়ে তার কওমের কাছে গেছেন, তার সাহস ছিল, তিনি বলেছেন এই ছেলে কথা বলবে, এই ছেলে কথা বলেছে। সিদ্দিকা আমাদের এই উম্মতের মধ্যে একজন সিদ্দিক, নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যখন মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, পরের দিন এসে বললেন যে গত রাত্রিতে আমি বাইতুল মাকদিসে গিয়েছিলাম। এটা বিশাল 1 মাসের রাস্তা, মক্কা থেকে এত দূরের রাস্তা। সেখান থেকে আমি আবার উপরের দিকে গেছি, আরশের কাছে গেছি, আল্লাহর সাথে কথা বলেছি। যারা দুদুল্যমান অবস্থা তারা অনেকেই এটাকে নিতে পারে নাই, শুনতে চেষ্টা করেছে, প্রমাণ চেয়ে বসছে। আপনি যদি গিয়ে থাকেন বলেন তো ওইটা কিরকম, ওইটা কিরকম, বাইতুল মাকদিসের ওইটা কিরকম, ওইটা কিরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেন দেখতে পাচ্ছি বাইতুল মাকদিসকে আমার সামনে রাখা হচ্ছে। রাসূল এভাবে উত্তর দিতে আরম্ভ করলেন। এতদূর পর্যন্ত সবাই গেছে, কিন্তু একজন যিনি বিনা বাক্য বয়ে বলেছেন যে তিনি যদি বলে থাকেন সত্য বলেছেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন তার কাছে গিয়ে বলা হলো যে তুমি তো তোমার মুখকে বিশ্বাস করো, শোনো, তিনি বলছেন গত 1 রাত্রিতে তিনি বাইতুল মাকদিস গেছেন, সেখান থেকে আবার ফিরেও আসছেন। বলছে তিনি বলেছেন? বলে হ্যাঁ তিনি বলেছেন, তার তিনি সত্য বলছেন। এই জন্য তিনি সিদ্দিক। তিনি সিদ্দিক। আর একজন হচ্ছেন সিদ্দিকা এই উম্মতের মধ্যে, তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ তাকে সত্যায়ন করেছেন যে তিনি পবিত্রা। আল্লাহ তাকে সত্যায়ন করে 15টি আয়াত নাযিল করেছেন একজনের জন্য। 15টি আয়াত, একজনের জন্য 15টি আয়াত নাযিল করা সহজ কথা। অথচ এদের বিরুদ্ধে শিয়ারা আজে বাজে কথা বলে, তার বিরুদ্ধে, দুজনের বিরুদ্ধেই বলে। উম্মতে মুসলিমার জন্য শত্রু এরা আর কিছুই না। উম্মতে মুসলিমার জন্য শিয়ারা হচ্ছে শত্রু। এই যে তারা সিদ্দিক হলেন কেন? কারণ তারা এলমে সবার চেয়ে বেশি, নবীদের পরেই এদের স্থান। এরা আল্লাহ যা বলেছেন সত্য বিশ্বাস করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই সিদ্দিক পর্যায়ে, যারা অনেকেই, সবার নাম না আসলেও তারা সিদ্দিক পর্যায়ে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাজ্জালের কথা বলছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের এই অনুভূতি হয়ে গিয়েছিল যে তারা মনে করছিলেন দাজ্জাল যদি কোনো গাছে আছে, মানে আপনি বেশি আলোচনা হলে বিশ্বাস চলে আসে, এরকম এতটুকু বিশ্বাস তাদের ছিল। বরং সলফে সালিহীনরা বলেছেন সাহাবায়ে কেরামকে আমি এরকম দেখেছি, তাদের মধ্যে কেউ কাউকে যদি বলা হতো আগামী দিন কিয়ামত হয়ে যাবে, আমলে বাড়তি হতো না। আমলে কেন বাড়তি হয় না বলছেন তো? কারণ তারা বিশ্বাসের উপরে আমল করছে। কিয়ামত হবে, যে কিয়ামত স্পষ্ট হয়ে গেছে এটা তারা জানে, নতুন করে যোগ করার কিছু নাই। এত কঠিনভাবে তাদের বিশ্বাস ছিল।
আল্লাহ এবং তার রাসূলের বাণীর উপরে বিশ্বাস যে ব্যক্তির পরিপূর্ণ আছে, সেই ব্যক্তির জন্য কিছু লাগে না। দুনিয়ার ফিতনা তার কাছে ঢুকতে পারে না। মানুষের অন্তরে শয়তান দুই রকমের সন্দেহ তৈরি করে, দুই রকমের সমস্যা তৈরি করে, দুইটা সন্দেহ তৈরি করে। একটা হচ্ছে প্রবৃত্তি, কুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তির যে খারাপ প্রবৃত্তিটা, সেটা কি? পড়বো না, মোবাইল দেখবো, ঘুরবো, রাস্তাঘাটে ঘুরবো, চা দোকানে যাব, খারাপ প্রবৃত্তি। এইটা দূর করার জন্য আল্লাহ সম্পর্কে জানলে যথেষ্ট। আর একটা তৈরি করে শয়তান, সেটা হচ্ছে সংশয়, সন্দেহ তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ কিভাবে তৈরি করে? শয়তান কারো কাছে এসে বলে, আল্লাহ সব সৃষ্টি করলেন, আল্লাহকে সৃষ্টি করলো কে? নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এটা আসবে ফালয়ানতাহি, সে বলে না, এটা বলা যাবে না। কি বলতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো আনার মুখাপেক্ষী না, তিনি সর্বদাই ছিলেন এবং সর্বদা থাকবেন, অমনিপ্রেজেন্ট। কখনো তিনি না হয়ে যাবেন না। হাইয়ুন কাইয়ুম, তিনি হাই, তিনি কাইয়ুম, সর্বসত্তার ধারক তিনি। তিনি সমাদ, অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। সুতরাং এই যে মাথায় কেন আসলো যে তিনি কোত্থেকে আসলেন, এইটা যেন মাথায় না আসে। মাথায় যেন আসে যে তিনি থাকবেনই, তিনি আসেন। আমাদের মতো এরকম নন তিনি, যে এক বাপের ঘরে জন্ম নিতে হবে, এরকম না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু না। সুতরাং এই ধারণা যেন না আসে। এই যে বিদ্যাটা আল্লাহ তাআলা দিলেন, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যখনই কোরআন পড়েছে, দিন পড়েছে, জেনেছে, তাদের কাছে এর চেয়ে বাড়তি সন্দেহের জায়গা আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়লা হয়ে যেতে রাজি আছি, কিন্তু মাঝে মধ্যে শয়তান অন্তরের ভিতরে কিছু একটা আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যেটা ওয়াসওয়াসার মধ্যে রাখছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করো। এটা তোমাদের অন্তরে আনলেও তোমরা তাড়িয়ে দিচ্ছ, অন্তরে বসে যায় না। অন্তরে বসে গেলে বিপদ, বসে না গেলে তাড়িয়ে দিলেছ। তারপর তিনি বললেন, যখন এরকম কিছু আসে তখন বলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, তার রাসূলের উপর ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম। এই কথা বললে শয়তান আর শেষ। সে মনে করবে এখানে আপনাকে আমি কোনোভাবেই আটকাইতে পারবো না, কারণ নবী রাসূলরা বেশি জানে, তারা যা বলেছে এটার উপর ঈমান রাখি, তোমার শয়তানি আমার কাছে কাজে লাগবে না। এতে করে শয়তান কিন্তু আপনার থেকে লেজ গুটিয়ে পালাবে। সে বুঝতে পারবে যে এই বেটাকে আর ঠকানো যাবে না। এই জন্য নবীদের পরে সবচেয়ে বেশি এলেম রাখে সিদ্দিকরা, আল্লাহ সম্পর্কে বেশি জানে। সিদ্দিকদের পরে সবচেয়ে বেশি জানে শহীদরা। আল্লাহর পথে যারা জান দিয়ে দিয়েছে, এটা কিন্তু খুব কঠিন কাজ, সবাই দিতে পারে না। সবাই টাকা পয়সা দিয়ে কোনো রকম বিদায় করে, কিন্তু জানটা দিয়ে দিছে। অর্থ কি বুঝছেন? আপনার দুনিয়াতে বাড়ি করছেন, গাড়ি করছেন, বউ রাখছেন, ওইটা করছেন, ওইটা করছেন, কোনোটার দিকে আপনার মায়া নেই। আপনার মায়া হচ্ছে, আপনার টান হচ্ছে জান্নাতের দিকে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। প্রতিযোগিতা করো ক্ষমার দিকে, প্রতিযোগিতা করো জান্নাতের দিকে, যে জান্নাত এর পরিধি হচ্ছে আসমান এবং জমিনের মতো। এই বিশাল প্রাপ্তি শুধু শহীদদের হয়। কেন? জানটা দিয়ে দিতে পারে আল্লাহর জন্য, কারোর জন্য দেয় না, আল্লাহর জন্য দিচ্ছে। দুনিয়ার কিছু প্রাপ্তির জন্য তারা দেয় না, ক্ষমতার জন্য নয়, হানাহানি মারামারির জন্য নয়, আল্লাহর জন্য জানটা দিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযিরু মা বাদদালু তাবদীলা। ঈমানদারদের মধ্যে কিছু লোক আছে, ঈমানদার বলতে এখানে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে তারা সত্য করে দেখিয়েছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের কেউ তাদের জীবনটা সাঙ্গ করে দিয়েছে, জীবন আল্লাহর রাস্তায় বহিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে।
অমিনুমাইয়ান তাদেরকে অপেক্ষা করছে, যখনই জীবনের দরকার হবে জীবন দেয়া দিবে। জীবন কারা দিতে পারে? আল্লাহ সম্পর্কে যারা জানে, আল্লাহর দয়ার কথা জানে, আল্লাহর জান্নাতের কথা জানে, আল্লাহর পুরস্কারের কথা জানে, তারাই শুধু জীবন দিতে পারে। সবাই দিতে পারে। সবাই বলবে আমি চলে গেলে আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার বাবাকে দেখবে কে, আমাকে অমুক করবে কে, আমার সম্পদের কি হবে, আমি যে এত কিছু করছি এগুলো দেখবে কে। এই টানের কারণে আমরা আখিরাতে যাইতে পারি না। কথা বুঝছেন কিনা? আমরা কেন আখিরাতমুখী হই না কেন? অনেকটাই টানটা দুনিয়ার টানটা বেশি। দুনিয়ার টানটা আমাদের অনেক বেশি, এত বেশি যে আখিরাতমুখী হওয়া কঠিন হয়ে যায়। দুনিয়ার টানটা বেশি হওয়া কারণেই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করি না। কিন্তু নবী রাসূলরা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী রাসূলরা সবাই আল্লাহকে পছন্দ করেছে, ইখতিয়ার করেছে। নবীদের মৃত্যু, নবী রাসূলদের মৃত্যুর সময় তাদের কাছে কি নিয়ে আসতো? তাদের কাছে অপশন দেয়া হতো, দুনিয়াতে থাকবেন না যাবেন। এই দুই অপশনের একটা দেয়, হাদিসে আছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদেরকে ইউখাইয়া, আপনি থাকবেন না যাবেন। প্রত্যেকেই আল্লাহর কাছে যাওয়া পছন্দ করেছেন, আল্লাহর কাছে যাওয়া পছন্দ করেছেন। কেন আল্লাহর কাছে যাওয়া পছন্দ করেছেন? কারণ তারা জানে আল্লাহর কাছে তাদের জন্য আরো বেশি আছে। দুনিয়ার এগুলি ক্ষণস্থায়ী, এগুলি যাবে আসবে। আজকে যে ফকির কালকে হয়তো ধনী, কালকে যে ধনী পরশু আবার ফকির। সম্মানের মালিকও আল্লাহ দেনও তিনি, তার কাছে যেটা আছে কোনোদিন সেটা শেষ হবে না। তারা এটা ভালো করে বুঝে। এই জন্য আল্লাহর কাছে যেটা আছে বেশি তারা পছন্দ করে। এই জন্য তারা কোনোদিন এই দুনিয়া পছন্দ করে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাইনা সাহরি ও নাহরি, তিনি আমার এই নাহার এবং বুকের মাঝখানে তার মাথা দিয়ে শোয়া অবস্থা ছিলেন। এমন সময় তিনি বলছিলেন, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, আল্লাহ আমি সর্বোচ্চ রফিকের সাথে আমি তার সাথে যাইতে চাই। উচ্চ উপরে যারা আছে বন্ধুদের সাথে আমি যেতে চাই, নবী রাসূলদের সাথে আমি যেতে চাই। তখন আমি বুঝলাম, আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে তাকে এখন অপশন দেয়া হয়েছে, তিনি আল্লাহর কাছে যাওয়া পছন্দ করে নিয়েছেন। নবী রাসূলরা এই জন্য তাদেরকে অপশন দেয়া হতো, এর বাইরে অন্যদেরকে অপশন দেয়া লাগে নাই। তারা এমনিতেই পছন্দ করেছে আল্লাহর কাছে যা আছে তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন এটা, যে একজন মানুষকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে অপশন দেয়, তিনি আখিরাতকে গ্রহণ করে নিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বুঝে নিয়েছেন যে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তারা আল্লাহকে বেশি জানেন এবং আল্লাহর কাছে কি পুরস্কার আছে বেশি মান বেশি না। এরাই হচ্ছেন সত্যিকারের শহীদ, জান দিতে পারেন। আল্লাহর রাস্তায় যারা জান দিতে পারে তারা হচ্ছে আল্লাহকে বেশি জানেন। কেন? তারা মনে করে মরে গেলেই তো লাভ, আল্লাহর রাস্তায় মরে গেলেই লাভ। এমনি মরাচ্ছে, বিছানায় মরাচ্ছে, হাসপাতালে মরাচ্ছে, আল্লাহর জন্য যদি মরে যেতে পারি এটা বেশি লাভ। কারণ রক্ত পড়ার সাথে সাথে সেটা কবুল হবে, রক্ত পড়ার সাথে সাথে এটা কবুল হয়ে যাবে এবং হাসরের মাঠে উঠবে, তার রক্ত হবে মিসকের চেয়ে সুগন্ধিযুক্ত। এটা সত্যিকার আল্লাহর দ্বীনের জন্য যে ব্যক্তি মারা যাবে, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যারা মারা যাবে। আল্লাহর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালিমাতুল্লাহ। কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া ওয়া কালিমাতুল্লাযিনা কাফারুস সুফলা। কাফেরদের কালিমা নিচে থাকবে, শিরকের কালিমা, আল্লাহর কালিমা উপরে থাকবে। যে ব্যক্তি আল্লাহর কালিমাকে উপরে উঠানোর জন্য যুদ্ধ করবে, সেই ব্যক্তি শুধুমাত্র শহীদ হবে। অন্য কোনো যত মানুষ শহীদ নাম দিচ্ছে, এগুলো কোনোটাই শহীদ হবে না। শহীদ হওয়ার জন্য অবশ্যই একটা জিনিস সবসময় মাথা রাখতে হবে, যে আমি তাওহীদের ঝান্ডাকে উপরে উঠাবো, শিরকের ঝান্ডাকে অবনমিত করব। এটা যে ব্যক্তি মাথা রাখতে পেরেছে, সে ব্যক্তি সত্যিকার অর্থে শহীদ হবে। যা বলছিলাম, তাহলে দেখতে পাচ্ছি যে আল্লাহ সম্পর্কে যে জ্ঞানটা, এটা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। এই জ্ঞানের মধ্যে প্রথমে আছে নবীরা, তারপরে সিদ্দিকরা, তারপরে শহীদরা। এরা বাস্তবে এত বিশ্বাস করেছে আল্লাহর কথা, রাসূলের কথাকে, জান দিতে তাদের আর কোনো, শহীদদের জান দিতে সামান্যতম পিছপা হয়নি।
শহীদরা কিভাবে কি করেছে সাহাবায়ে কেরামের জীবনে দেখলে আপনি আশ্চর্য হবেন। একটা বই আছে, পড়বেন, আরবি যারা পারেন না বাংলায় পড়বেন, মহৎ প্রাণের সান্নিধ্যে বইটা পড়বেন, সিয়ারা আলামুন নুবালার বাংলা অনুবাদ, সংক্ষিপ্ত অনুবাদটা পড়বেন, বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম কিভাবে জীবনটা তাদের দিয়ে দিছে মানুষদেরকে, আল্লাহর রাস্তায় কিভাবে জান তাদেরও দিয়ে দিল ইচ্ছা করে। কেন দিছে? আমি এখানে কি করবো, আখিরাতে গেলে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহ লিকা, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করবে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা লিকা, কেউ যে অপছন্দ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, মরতে চায় না, আল্লাহ তাকে সেই সম্মানিত ভূষিত করবেন না। মরতে তো হবেই, কিন্তু সেই সম্মান দিয়ে ভূষিত করবেন, যে সম্মান যারা আল্লাহর কাছে কি আছে সেটা পেতে চায়, আল্লাহর কাছে কি আছে সেটা পাওয়ার জন্য চিন্তা করতে হবে। এইটা যদি পেতে হয়, সবকিছু কিন্তু আল্লাহ সম্পর্কে জানার উপর নির্ভরশীল। আরেকটা গোষ্ঠী, এর হলো সালেহ, নেককাররা। জগতের মানুষের ভিতরে নবীন, সিদ্দিকিন, শুহাদা বাদ দিলে যারা নেককার তারাই একটা বিশাল সংখ্যক রয়েছে। উলামা বেশিরভাগই নেককার পর্যায়ে, সালেহ তারা, সোলাহা তাদের সালেহদের অন্তর্ভুক্ত। এই আলেমদের, এই সালেহ যারা, নেককার যারা, কেন নেককার হয়েছে? ইলমের কারণে। ইলমের কারণে তারা নেককার। যারা ইলম না, সে কোনোদিন নেকের কাজ করতে পারে না, করলে ভুল করে বসে। জাহেলি কি করে? কিছুক্ষণ নেকের কাজ করে, কিছুক্ষণ পর ভুল করতে থাকে, ভুল করে আগটা বরবাদ করে দিচ্ছে। আর আলেম ধরে রাখে যে না, আমার ইলমের মধ্যে কোনো রকম ত্রুটি আসতে পারবে না, আমি ইলমটাকে যথাযথ বাস্তবায়ন করবো, আমি সঠিক পথে থাকবো। ইলম তাকে সঠিক পথে নিয়ে আসে। সালাফদের মধ্যে এই জন্য কেউ কেউ বলেছেন, তালাবনাল ইলমা লিগাইরিল্লাহ ফাআবাল ইলমু ইল্লা ইয়াকুনা লিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে এত হাদিস মুখস্থ করেছেন, 3 লাখ 3.5 লাখ বা মানুষ বলে, এগুলি কেন মুখস্থ? সব কি আল্লাহর জন্য করেছেন? বলছে আমাদের জন্য আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছে, শিখার জন্য শিখছি। এগুলি শেষে আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করে দিয়েছে। কারণ ইলম যদি থাকে, সত্যিকার কোরআন সুন্নাহ ইলম যদি থাকে, আপনি পথভ্রষ্ট হবেন না। ইলম আপনাকে আবার ঠিক করে দিবে। এদিন ইলম অর্জনের চেয়ে বিকল্প কোনো কিছু নাই। ইলম অর্জন করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, মৃত্যু পর্যন্ত, একেবারে আপনি মরা পর্যন্ত আপনার কাছে যেন একটা বই থাকে, একটা কিতাব থাকে, আপনি যেটা পড়েন। পড়া ব্যতীত কোনো উপায় নেই আপনার, কারণ আল্লাহ সম্পর্কে জ্ঞান আপনার শেষ হবে না কোনোদিনই। আল্লাহর দ্বীন সম্পর্কে জানা আপনার শেষ হবে না। কেউ যদি মনে করে যে আমার জানা শেষ হয়ে গেছে, সব জেনে গেছি, সেই ব্যক্তি আজহারুন না, সবচেয়ে জাহেল। কারণ জ্ঞানের পথ এত তাড়াতাড়ি শেষ হয় না। আপনারা জানেন, একজন ইমামের কথা বলি, নাম হচ্ছে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি। ইমাম নওয়াবী বেঁচেছেন 42 বছর, 43 বছর, কারো বলছে 39 বছর বাঁচছে, কেউ বলছে। তিনি এই আমাদের থেকে আরো হিসাব করলে আরো 10 বছরের ছোট, বুঝছেন তো। তিনি যা লিখেছেন আমি আমার জীবনে পড়ে শেষ করতে পারবো না। এলেম বুঝছেন কি ছিল? একজনের কথা বললাম, ইমাম যাহাবী বলছেন যে জানি না ইমাম নওয়াবী কোন আমল করেছেন যে কারণে আল্লাহ তার সমস্ত আমল কবুল করে ফেলছেন। যেটা ধরছেন এটাই মকবুল। আপনি জানেন যে 40 হাদিস মানুষ মুখস্থ করে, রিয়াদুস সালিহিন ঘরে ঘরে আছে, এমনকি ফিকহ কিতাব যেটা তার মিনহাজ, এটাও মানুষের কাছে, এমনকি যে সহিহ মুসলিমের সহিহ শরা যেটা, এটা ছাড়া চলেই না কারণ। উনি যেটা ধরছেন এটাই যেন আল্লাহ তাআলা বিশেষ রহমত রেখে দিয়েছে। এমনকি সুবহানাল্লাহ, তিনি একটা ডিকশনারির উপর একটা বই লিখছে, আসমাউল লুগাতের উপর। এইটাও দেখলাম যে এটার মধ্যে যা লিখছে অন্য ওখানে এত সুন্দর কোথাও নাই। বাদ্যের ভূমিকাটা আমি সিরাতুন নবী করে বের করে দিছি। চিন্তা করতে পারেন একটা মানুষের আল্লাহ তাআলা কি কাজ করেছে। ইমাম যাহাবী বলতেছে যে আমি বুঝি না কি কাজ করেছে, আল্লাহ তাআলা তাকে কিভাবে কবুল করলো। অথচ দেখেন ইমাম যাহাবী কি করেছে সেটা বললে আরো আশ্চর্য হবে। ইমাম যাহাবী যা করেছে ওইটাও আমি আশ্চর্য হইতে হয়, আমি না, ইবনে হাজার বলতেছেন। ইবনে হাজার বলতেছেন ইমাম যাহাবী কি করলো এটা আমি আশ্চর্য হয়ে যাই। ইমাম যাহাবী এমন সব বই লিখেছে যে সমস্ত বই পরবর্তীরা চিন্তা করতেও আসলে এটা কিভাবে লিখতে হবে চিন্তাও করে না, এত বই লিখছে, সুন্দর বই। যদি আপনি ইমাম যাহাবীকে বাদ দেন, আসমাউর রিজালের অনেক কিছু আপনি সারাদিন খুঁজতে হবে। ইমাম যাহাবী সেটাকে সংক্ষেপ করে আপনাকে এনে দিয়েছেন।
ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কায় গেছি, যাইয়া জমজমের পানি খেয়েছি, খাইয়া 3টা নিয়ত করছি। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ যেন আমাকে ইমাম জাহাবির মতো এরকম বানিয়ে দেয়। আল্লাহ তাআলা এটা কবুল করছেন। চিন্তা করেন, এরা একে ওর প্রতিযোগিতা আছে কেমনে কত বড় আলেম হবে, আর আমরা ওদের নাম শুনিয়ে পারি না। এলেম কোথায় শিখছি, ওনার কি শিখলাম এলেম? এই জন্য এলমের বড় জিনিস হচ্ছে এলেম আপনাকে আল্লাহ সম্পর্কে জানাবে। এলেম আপনাকে একটা সময় লাগিয়ে রাখবে, শুধুমাত্র এলেম অর্জন করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। যার এলেম উদ্বুদ্ধ করে না, পড়তে দেয় না, কোনো ছেলে যদি মনে করে আমার পড়া হচ্ছে না, পড়তে ভালো লাগতেছে না, বুঝবেন তার প্রতি তৌফিক হয়নি, আল্লাহ আলেম হইতে পারবে না। এলেম যদি কেউ থাকে চুপ থাকতে পারে না, রাতের অন্ধকারও পড়বে, সকাল বিকালে পড়বে, রাত জেগে পড়বে, ঠিক করবে রাত জেগে, কত রাত জাগতো এটা চিন্তা করবে না, দার্স দিতেই থাকবে, সকালে দিবে, বিকালে দিবে, রাতে দিবে, তার কাছে মনে হবে এটা একটা বিশাল জিনিস। এই জন্য কবি বলতেছে, ইয়াজিদু মিন কাসরাতিল ইনফাকি, যতই খরচ করবে ততই বাড়বে। এলেম এমন এক জিনিস, সম্পদ কি হয়, দিলেই কমে যায়, দিলে শেষ হয়, কিন্তু এলেম হচ্ছে দিলেই বাড়ে, যত দিবেন তত বাড়বে। এই জন্য এলেম অর্জন হচ্ছে বড় জিনিস। কিন্তু এলেম অর্জন, কোন এলেম অর্জন করতে হবে? অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসা এলেম, ওহীর এলেম, যে কোনো এলেম না। অনেক এলেম আছে কোনো কাজে লাগবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি আশ্রয় চাই ওই এলেম থেকে যে এলেমের কোনো উপকার করে না। অনেক এলেম আছে কোনো উপকার করবে না আপনার। এই যে দর্শন বিদ্যা আছে না, কোনো কাজে লাগবে না কিয়ামত পর্যন্ত, কোনো কাজে লাগে না, এটা বুয়া। কালাম শাস্ত্র বেহুদা কাজ, কোনো কাজে লাগে না। এগুলো আপনার সময় যেমন নষ্ট করে, আপনার দিনকে বিকৃত করে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য বলতেন, দুনিয়া নষ্ট করে যে সমস্ত শ্রেণী, তার মধ্যে একটা হচ্ছে অর্ধেক ডাক্তার। কি নষ্ট করে জানেন? শরীর নষ্ট করে। আর অর্ধেক আকীদাবিদ, কালাম শাস্ত্রবিদ, সে কি করে? আকীদা নষ্ট করে। অর্ধেক যারা, এরা অনেক কিছু নষ্ট করে। এর মধ্যে যেগুলো নষ্ট করে দেয়, আকীদা নষ্ট করে, এর মধ্যে একটা হচ্ছে দর্শন, একটা হচ্ছে এই কালাম, তর্কশাস্ত্র। এগুলি ইসলামের মধ্যে নাই। এগুলি আপনার দিনকে নষ্ট করে। অনেক বিদ্যা আছে, আমাদের ছেলেরা ডিগ্রি অর্জন করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, এর শেষ পর্যন্ত কোনো কাজে লাগে। আবার কোনটা শুধু দুনিয়াতেই থাকে, যে আখিরাতে এর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আপনি সুদ কষা, সুদের টাকা, সুদের অঙ্ক হিসাব করলে ওইটাকে আখিরাতে আপনার কাজে লাগবে? ওইটা আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। একজন মানুষ কখনো বিপদ টেনে আনতে পারে না। সে চিন্তা করবে যে আমি যা করি যেন এটা কাজে লাগে। এই জন্য এলম অর্জন করতে হবে আপনাকে, যে এলমটা একাল ওকাল ব্যাপী। এই এলমটা অর্জন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলে দিয়েছেন। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিমের উপর এলম অর্জন করা ফরজ। এই এলমটা কোনটা? কোরআন এবং সুন্নাহর এলম, যেটা ওয়াহির এলম, এইটা অর্জন করা ফরজ। বাকিগুলি অর্জন করা ফরজ বলার কোনো সুযোগ নেই। বাকিগুলি প্রয়োজনে এলম অর্জন করতে হয়। প্রয়োজনে এলমে কিফায়া, ফরজে কিফায়া হয়। যেমন ডাক্তার হওয়া মাঝে মধ্যে ফরজে কিফায়া হবে, নইলে মানুষের চিকিৎসা করবে কে? কিন্তু এটা ফরজে আইন নয়, সবার জন্য জানা জরুরি না এটা। কিন্তু সবার জন্য যেটা জানতে হবে, এটা আল্লাহ তাআলা যা দিয়েছে এটা জানতে হবে। আল্লাহ তাআলা কি দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কে জ্ঞানটাই তো আকীদা। আকীদা মানেই আল্লাহ সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কে জ্ঞানটাই হচ্ছে আকীদা, বিশ্বাস। আপনার প্রথম শুদ্ধ দিতে আকীদা বিশ্বাস করতে হয়, এই এলমটা আপনার জানা দরকার। আল্লাহ সম্পর্কে যদি 5টা জিনিস আপনার জানা থাকে, আপনার আকীদা শুদ্ধ হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর সত্তা সম্পর্কে। আল্লাহর সত্তা কোথায় আছে? হ্যাঁ শাবাব, কোথায় আছে বলো? আল্লাহ কোথায় আছে? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। এটা প্রথম জ্ঞান থাকতে হবে আল্লাহ সত্তা সম্পর্কে। আল্লাহর সত্তা সম্পর্কে দ্বিতীয় জ্ঞান থাকতে হবে, এটা সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। সৃষ্টি এবং স্রষ্টা আলাদা একসাথে করে জ্ঞান করলে এটা জানা, প্রথমটাই ভুল, জানা হয় নাই। সৃষ্টি এবং স্রষ্টা আলাদা,
এই দুইটা জ্ঞান মাস্ট রাখতে হবে, মাস্ট জানতেই হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর সত্তা কারো মতো নয়। 3 নম্বর গেল। 4 নম্বর তিনি সমাদ, অমুখাপেক্ষী, সমাদ তিনি। 5 নম্বর তিনি আহাদ, তিনি আহাদ, আহাদুন সমাদুন, তিনি আহাদ, তিনি সমাদ। আল্লাহ সম্পর্কে প্রথমে জানতে হবে, এরপর জানতে হবে কি আল্লাহর সত্তা বলছি। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে। আল্লাহর কর্ম, জগৎ যা দেখছেন সবই আল্লাহর কর্ম। আমিও আল্লাহর কর্ম, আপনিও আল্লাহর কর্ম। আল্লাহর কাজ, আপনাকে সৃষ্টি করেছে, সৃষ্টিকুল সব আল্লাহর কর্ম, খালক মাখলুকাত সব আল্লাহর কর্ম, সবাই আল্লাহর কর্ম। এটা আফআলুল্লাহ বলে, আল্লাহর ফেল, আল্লাহর কর্ম। এটা আপনাকে জানতেই হবে, এটা আপনাকে জানা লাগবেই। আল্লাহ যদি আপনি জানতে চান, আকীদা জানতে চান, দুইটা জিনিস জানছেন, একটা হচ্ছে কি সত্তা আল্লাহ, আর একটা কি আল্লাহর কর্ম। এই 2 জায়গাতেই তো বহু মানুষ ভুল করেছে। একটা গোষ্ঠী তাদেরকে জাহমিয়া বলে, আল্লাহকে তারা সর্বত্র বলছে। এখনকার জাহমিয়া ভর্তি, আপনি মনে করেন জাহমিয়া মরে গেছে। আশেপাশে অনেক মাদ্রাসা আছে যারা মনে করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এমন যারা করবে প্রথম জায়গাতে হেরে গেছে, তারা আল্লাহ সত্তা সম্পর্কে তাদের জ্ঞান হয় নাই, কথা বুঝছেন। দ্বিতীয়ত আল্লাহর কর্ম সম্পর্কে অনেকের জ্ঞান নাই। মুতাজিলারা বলছে আমরা আমাদের কর্ম সৃষ্টি করি, সৃষ্টি করেন আল্লাহ, এরা বলে নিজেরা আল্লাহ তাআলা সব সৃষ্টি করেন। ওরা বলে যে না, আমাদের কর্ম আমরা সৃষ্টি করি, মুতাজিলারা। এখনকার মানুষও বলে নিজ হাতে আমি আমার ভাগ্য রচনা করেছি। এই কথা যারা বলে তারা আল্লাহ সম্পর্কে, আল্লাহর কর্মকে নিজের দিকে টেনে নিয়ে আসছে। নিজেরা তো ভাগ্য রচনা করতে পারে না, চেষ্টা করলে সবকিছু করতে পারে না মানুষ। মিথ্যা কথা। বাবা চায় ছেলে হোক, হয়ে যায় মেয়ে। বাবা চায় আমি কি হই, পয়সাওয়ালা হয়ে যায় দুর্বল। আল্লাহ সত্তা সম্পর্কে জানতে হবে, আল্লাহ তাআলা কর্ম সম্পর্কে জানতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। 3 নম্বর যেটা জানতে হবে, আল্লাহর নাম গুণ জানতে হবে। আল্লাহর নাম জানতে হবে। আল্লাহর নাম তো 99টা সীমাবদ্ধ না, আল্লাহর নাম অনেক বেশি। 99টা শুধু আমরা জানছি, আল্লাহর নামের তো কোনো শেষ নেই। আল্লাহর অনেক নাম আছে, তিনি কাউকে জানান নাই। আল্লাহর নামের 99টা তো সীমাবদ্ধ না। 99টা এমন নাম যা দিয়ে ডাকলে আল্লাহ সাড়া দেন, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এর বাইরেও আল্লাহর অনেক নাম আছে। কিন্তু যেগুলি আমরা আল্লাহ এবং তার রাসূল আমাদের জানিয়েছে, এগুলি কি আমরা সব জানছি? এগুলিকে মুখস্থ করতে পারছি? এগুলিকে বুঝতে পারছি? অর্থ জানি? সেটাও করতে পারিনি। অনেক কিছু জানি, কিন্তু আল্লাহর নামগুলিও আমরা সব জানি না। এগুলি বুঝাই দেওয়া তো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, জানানোর ভিতরে। আল্লাহ সম্পর্কে আকীদা শুদ্ধ হতে লাগবে। 4 নম্বর, আল্লাহর গুণ সম্পর্কে জানতে হবে। আল্লাহর গুণের কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই। আল্লাহর কত গুণ, তিনি কত গুণে গুণান্বিত, এটা বলার বাইরে। আল্লাহর গুণের কোনো শেষ নেই। এমনকি কিছু গুণ আল্লাহ তাআলা তার নবীকে এখনো জানাননি, তিনি আখিরাতে জানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের মাঠে যখন সবাই আদম থেকে শুরু করে সবার কাছে একে একে যাবে, বড় বড় নবী রাসূলদের কাছে যা বলবে সুপারিশের জন্য, কেউ করবে না। সবশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। তিনি তখন সুপারিশ করার জন্য যাবেন, আল্লাহর আরশের নিচে সিজদা করবেন, আল্লাহ এমন প্রশংসা করবেন। রাসূল বলেন, আল্লাহ এমন এমন প্রশংসার ডালি আমাকে সেদিন জানাই দিবেন, যেটা আমি এখন বলতে পারবো না। মানে এখন তিনি জানেন না, যেটা সেদিন তিনি আল্লাহ তাআলা জানাবেন। আল্লাহর গুণগুলো সেদিন আল্লাহ তাআলা জানিয়ে দিবেন তাকে। কত গুণ জানাবেন সেদিন আলাদা জানাবেন। এখন যা জানিয়েছেন তার বাইরে। আল্লাহর গুণেরও কোনো শেষ নেই। আমরা যা জেনেছি সেগুলিও তো ঠিক করতে পারি না। দুর্ভাগ্যবশত অনেক লোক আছে যারা আল্লাহর গুণগুলি নিয়ে উচ্চবাচ্য করে আল্লাহর গুণ মানে না। মুতাজিলারা মানে, জাহমিয়ারা মানে না। মুতাজিলারা তো নামগুলি একে অর্থ করে ফেলেছে। আর একটা গোষ্ঠী আছে আল্লাহর গুণকে মাত্র 7টা বলে, সাবরিয়া। ওরা 7টা মানে আরগুলি মানে না। অথচ আল্লাহ সম্পর্কে কম জানতে হলে যত কম গুণ জানবেন তত কম জানবেন। কথা বুঝেন কিনা? আপনাকে যদি জানতে, আমি যদি বলি তাকে চিনি এরকম, তার মাথার চুলগুলি লাল, তার দাড়ি আছে, 2টা জিনিস জানা হলো।
যদি আরো বেশি বলতে চাই, তার গায়ে একটা জামা আছে, তার এটা আছে, ওইটা আছে, অনেকগুলো গুণ দিলে আর এটা জানার কোনো অসুবিধা হয় না। আল্লাহর যত বেশি গুণ বর্ণনা করবেন ততই আল্লাহকে আপনি বেশি জানতে পারছেন। আল্লাহর গুণ কে বর্ণনা করছে? কোরআন এবং সুন্নাহর বাইরে তো আমি দিতে পারবো না। তাহলে আল্লাহর ওহীর জ্ঞান লাভ করলে, আকীদা যদি শুদ্ধ হইতে হয়, ওহী জ্ঞানটা বেশি লাভ করতে হবে। আল্লাহর গুণ কোথায় পাওয়া যায়? কোরআনে কারীম। কোথায় পাওয়া যায়? আল্লাহ নিজে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর জন্য ইজ্জত। ইজ্জত আল্লাহর একটা গুণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাওয়া আল আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। আরশের উপর ওঠা তার একটা গুণ। এরকম আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বহু বলেছেন। তিনি শেষ রাত্রি নেমে আসেন। এই যে নেমে আসার গুণটা হাদিসে আমরা জেনেছি, যখন জানলাম তখন যার লাভ হচ্ছে কি, ওই সময় আল্লাহকে ডাকতে পারবো। কারণ হাদিসে আছে তিনি শেষ রাত্রিতে নিকটতম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করো, আমি তার দোয়া কবুল করবো। এই যে ডাকতে থাকেন আল্লাহ তাআলা সকাল পর্যন্ত, আপনার জন্য এটা সৌভাগ্যের বিষয়, আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি যদি এটা না জানি তাহলে আমি এটা আল্লাহকে চাইতে পারবো না। তাহলে জানাটা জরুরি, আল্লাহর গুণগুলি জানা জরুরি। আর সবশেষে আল্লাহর অধিকার জানতে হবে। অধিকার কি? একমাত্র তার ইবাদত করা। আমরা যার সৃষ্টি একমাত্র স্রষ্টার ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না, আর কারো দাসত্ব করবে না। তিনি যেহেতু সৃষ্টি করেছেন তারই শুধু দাসত্ব হবে, আর কারো দাসত্ব করা যাবে না। এই যে জিনিসটা একমাত্র আল্লাহরই দাসত্ব হবে, এটা হচ্ছে আমার পাঁচটা জিনিস বলছি। এই পাঁচটা, পঞ্চম এই যে পাঁচটা যদি ঠিক রাখতে পারেন, আপনি ইমানদার হইতে পারছেন। ইমানদার হইতে হবে তাহলে কি জানতে হবে? আল্লাহর সত্তা সম্পর্কে থাকতে হবে, আল্লাহর কর্ম। এই দুইটাকে বলে রুবুবিয়ত, আল্লাহকে রব মানা। আর বাকি রইল আল্লাহর নাম ও গুণ, এটা হলো আসমা ও সিফাত। আর বাকি রইল আল্লাহর অধিকার, এটা হচ্ছে উলুহিয়ত বা ইবাদত। আল্লাহর জন্য পাঁচটি জিনিস যদি আপনি নির্ধারণ করতে ঠিক করতে পারেন, বিশুদ্ধ করতে পারেন, আপনি হচ্ছেন সত্যিকারের বিশুদ্ধ আকীদার লোক। নইলে আপনি যতই লাফালাফি করেন, আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারেন নাই, আপনার দ্বীনের জ্ঞান সামান্য স্বল্প বলা হবে, আপনি অজ্ঞ থেকে গেছেন, দ্বীন সম্পর্কে জানেন নাই। এই বিদ্যাটা জানতে হবে। একটু চিন্তা করে দেখুন, প্রথম যেটা বলেছে কোরআন আয়াত, নির্দেশনা কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে একটার ভিতরে দেখেন, মানুষরা সৃষ্ট, উবুদু ইবাদত করো, মানুষ ইবাদত করবে, এটা হলো উলুহিয়ত। রাব্বাকুম রুবুবিয়ত, খালাকাকুম আল্লাহর কর্ম আছে এখানে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কয়টা জিনিস, এই তিন আয়াতের শুরুতেই কয়টা জিনিস। তাহলে আমরা যদি কোনো আয়াত বুঝি, আল্লাহর আকীদা, মানে আকীদা বুঝলে কোরআন বুঝলে অর্থ বুঝবে, হেদায়েত পাবে। আকীদা না বুঝলে চলে যাচ্ছি, পড়তেছি মুখস্থ করতেছি। তাহলে আকীদা বুঝতে হবে আমাদের। যত বেশি পড়বো এই বিষয়ে তত বেশি আমার ঈমান বর্ধিত হবে, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান বাড়বে এবং আমার ইলম বর্ধিত হবে। আর যদি কম জানি, বুঝতে হবে যে আমি আসলে আল্লাহ যে ইলম ফরজ করেছে এটা জানতে পারিনি। এই ইলমটা জানা ফরজ, আল্লাহ সম্পর্কে জানা ফরজ। আর ইবাদত কেমনে করতে হবে, এটা যেহেতু কোরআন এবং সুন্নাহ আসছে, এটা জানা ফরজ। এই জিনিসটাই আমাদের জানতে হবে। বুঝছেন তো কথাটা? এই পাঁচটা জিনিস এবং এর সাথে জড়িত জিনিসের বাইরে আর কিছু ফরজ নাই। এখন যখন সালাত, ইবাদত কেমনে করতে হবে? সালাত দিয়ে ইবাদত করতে হবে। যাকাত, সওম, হজ, এগুলি ইবাদত করতে বলছে একমাত্র আল্লাহ, এগুলো জানতে হবে। এগুলি হচ্ছে দাবি, যেটা ইবাদত করবো, কি দিয়ে ইবাদত করবো বলে দিচ্ছেন। সুতরাং আপনি যদি চিন্তা করেন এটা যে আপনি এই পাঁচটা জিনিস ঠিক করবেন, ঠিক রাখেন যে আমি পাঁচটা জিনিস ঠিক করবো, আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জানবো, তার কর্ম সম্পর্কে জানবো, তার নাম গুণ জানবো, তার অধিকার জানবো, আপনি সত্যিকার অর্থে সফল ব্যক্তি, আপনি হবেন আলেম। এই পাঁচটা জিনিস ঠিক করে যান, আপনি আলেম হবেন। এই পাঁচটা জিনিসের জন্য আমরা বলি যে আল্লাহ তাআলাকে অবশ্যই রব মানতে হবে, তাকে আল্লাহর নাম ও গুণ মানতে হবে, তাকে ইবাদত করতে হবে। এইটা হচ্ছে ইলম। এই ইলমটাকে আমরা ফরজ বলে থাকি। ফরজটা বুঝছেন তো? এখন এই জন্য এই ইলমটা বাড়িয়ে দেওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন। নবী, বিশেষ করে আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন
ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী বলুন, আল্লাহ রব আমার ইলম বাড়িয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন। কোন ইলম বাড়াইতে বলছে? জাহাজ বানানোর ইলম, বিমান বানানোর ইলম? কোন ইলম? ওহীর ইলম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লামনাকা মিন লাদুন্না ইলমা, আপনাকে আমরা ইলম শিক্ষা দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে ইলম যেটা সেটাই। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিমান নাশা মিন ইবাদিনা, এই ইলম হচ্ছে নূর, এটাকে আপনার অন্তরের ভিতরে ঢেলে দিয়েছি আমরা, এর মাধ্যমে হেদায়েতের পথ দেখিয়েছি মানুষদেরকে। যার অন্তরে আল্লাহ তাআলা এই নূর দিয়েছেন, সে ইলমটা আপনার কাজে লাগবে। সে ইলমটাই শুধুমাত্র, সেটাই হচ্ছে সত্যিকারের ইলম, সেটাই হচ্ছে সত্যিকারের ফরজ কাজ। এই ইলমটা যত বেশি অর্জন করবেন ততই আপনি আল্লাহর প্রিয় হবেন, কারণ এটা নবীদের কাজ, নবীদের রেখে যাওয়া আরাধ্য কাজ, নবীদের শুরু করা কাজ আপনাকে শেষ করতে হবে। আপনি পারবেন না, আপনি শুধু তার কথাটা প্রচার করবেন। এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাই করেছেন। তিনি কি বলেছেন? নাদ্দারাল্লাহু ইমরান, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চেহারা সুন্দর করে দিন। সামিআ মিন্নি মাকালাতা, সামিআ মিন্নি, যে আমার থেকে কোনো কথা শুনেছে, ফাওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিআ, মুখস্থ করেছে, যেমনি শুনছে এমনি প্রচার করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফারুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ, অনেকে আছে এটা বহন করছে কিন্তু বুঝে নাই, অসুবিধা নাই, আরেকজনের কাছে পৌঁছাই দিছে, আরেকজনের কাছে পৌঁছাই দিছে। অরুব্বা হামিল ফিকহিন ইলা মান ওয়াফকা মিন, অনেকে জানছে আর একটু বেশি জানার প্রতি আগ্রহী, এভাবে থাকবে। কোনোদিন কেউ বলতে পারবে না যে কোরআন বোঝা হয়ে গেছে, এই কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। নতুন নতুন তথ্য কোরআনের বের হয়। এমনকি কখনো কখনো আপনি আশ্চর্য হবেন, এমন উদাহরণ আছে আপনার এখনো মাথায় আসতেছে না, উদাহরণটা কেন দিয়েছে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির কথা বলতেন। তিনি বলেছেন, যখন আমি কোনো উদাহরণ বুঝতাম না তখন আমি কান্নাকাটি শুরু করে দিতাম। কেন কাঁদতাম? কারণ আল্লাহ তাআলা বলছেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, এই উদাহরণগুলি আমি মানুষের জন্য দিচ্ছি, আলেমরা ছাড়া এগুলি আর কেউ বুঝবে না। তা আমি তো বুঝি না, তাহলে আমি আলেম না। যদি আলেম হইতে আমি বুঝতাম তখন কান্নাকাটি শুরু করে দিতাম যে আমি তো বুঝি না, আমি আলেম হইতে পারি না। আল্লাহ তাআলা তখন আমার কান্না দেখে আল্লাহ তাআলা দিতেন, আমি বিশ্বাস করি। এরপর আল্লাহ তাআলা ইয়াফতাহুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা এখন আমার নতুন নতুন দুনিয়া আমাকে মুক্ত করে দিতেন। এই উদাহরণ থেকে অনেক কিছু আমি বুঝতে পারতাম। তার ছাত্র ঠিকই লিখেছে, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আমসালুল কোরআন, কোরআনের উদাহরণগুলি দিয়ে একটা বই লিখেছে। কোরআন আল্লাহ তাআলা যে সমস্ত উদাহরণ দিয়েছেন এমনি দেন, এগুলি আপনি যুগে যুগে এগুলি অ্যাপ্লিকেশন পাবেন, এগুলির ব্যবহার পাবেন। এবং আশ্চর্য হবে, সুবহানাল্লাহ, এত সুন্দর উদাহরণ যেন এখনই এই মুহূর্তে এটার জন্য আল্লাহ দিছে। আপনার মনে হবে দৌড়ে বা মাসালুন ফাস্তামিউ লাহু, উদাহরণ দেয়া হচ্ছে, ভালো করে কান লাগিয়ে শোনো। এই যে কথাগুলি বলছেন কোরআনে কারিমে, আল্লাহ তাআলা কেন কান লাগিয়ে শুনতে হবে? কারণ এই উদাহরণের প্রত্যেকটা উদাহরণের মধ্যে নতুন নতুন তথ্য আছে। আগে হয়তো অনেকে বুঝতে পারেনি, পরে বুঝছে। অনেকে আগে বুঝতে পারেনি, পরে ঠিকই বুঝছে। দেখুন সূরা বাকারার শুরুতে কয়টা উদাহরণ দিছে। একটা পানির উদাহরণ, পানির একটা উদাহরণ দিছে, একটা আগুনের উদাহরণ দিছে। এই দুইটা উদাহরণ অনেকেই বুঝেনি, পরবর্তীরা এসে সুন্দর সুন্দর তথ্য বের করে দিয়েছে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে লিখছে, আমি এরকম আর কোথাও দেখিনি। এত সুন্দর উদাহরণ দিয়েছে, যেটা আমি আমার তাফসীরে উল্লেখ করেছি। আমি বুঝাতে চাচ্ছি এটাই, এই ইলমটা যে যত বেশি ধারণ করবে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হবে। এটা হচ্ছে ওয়াহির ইলম। ওহির জ্ঞানের জন্য এই জন্য চেষ্টা করতে হবে। তোমরা যারা ছাত্ররা আছো, তোমরা যে জিনিসটা নিয়ে আসো এটা হচ্ছে ওয়াহির ইলম। তোমরা হয়তো বুঝছো না, তোমাদের বাবা মা এটার জন্য তোমাদেরকে মনোনীত করেছে। রাশাহু কাল ইলমিন লাউ ফাতানতা লাহু, তোমাদেরকে এমন ইলমের জন্য তারা তারশীহ করেছেন, কবুল করেছেন, তোমাদের জন্য তাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। তোমরা যদি বুঝতে যে এটা খুবই দরকার, তাহলে অন্যায় কাজে লিপ্ত হতে না। এই জন্য এই ইলমটা হচ্ছে ফরজ, এই ইলমটা অর্জন করা হচ্ছে ফরজ। এই ওহীর ইলম অর্জন করলে আরেকটা লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াস্তাগফিরু লাহু কুল্লু শাই, সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মাছও, পিঁপড়াও তার গর্ত থেকে, মাছ পানি থেকে আপনার জন্য দোয়া করতেছে। কার জন্য? এই তালেবে ইলমের জন্য। তালেবে ইলম মাছের দোয়া পাচ্ছে, পিঁপড়ার দোয়া পাচ্ছে। অর্থ বুঝছেন কিনা?
মাছ মানে পানির জগতে যেটা, আর শুকনার জগতে ছোট্ট একটা প্রাণী হলে পিঁপড়া, ওটাও দোয়া করে। এটা সবাই দোয়া করে আপনার জন্য। মানে পানির ডাঙ্গায় আর ভিজা জায়গায় সব জায়গাতেই তার জন্য দোয়া চলতেছে। আর একটা জিনিস হয়, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। কি জন্য বিছিয়ে দেয়? রিদাল্লাহ তাআলা, সম্মান দেখাচ্ছে, সন্তুষ্ট। বিশাল কাজ করতেছে তুমি কি বুঝো? যখন রাস্তায় হেঁটে যাও তোমার জন্য ফেরেশতা ডানা বিছিয়ে দিচ্ছে। বিশ্বাস তোমাকে রাখতেই হবে, আমার নবী বলেছেন তা। এই ডানা বিছানো কিন্তু যারা আল্লাহর দিন পড়ে না তাদের জন্য হয় না। হ্যাঁ, যারা বিভিন্ন রকমের, হয়তো তাদের কাছে সুন্দর পোশাক হতে পারে, বিভিন্ন রকমের ঢং পোশাক পরে যেতে পারে, বিভিন্ন রকমের পিটি করতে পারে, ওগুলি দিয়া হবে না। ওগুলি দিয়ে তুমি কোনোদিনই আল্লাহ ফেরেশতাদের ডানা বিছানো পাবে না। ফেরেশতারা তোমার জন্য ডানা বিছিয়ে দেয়। ফেরেশতারা শুধু ডানা বিছিয়ে নয়, ফেরেশতারা তোমার জন্য তোমাদের মজলিসে হাজির হয়। কারণ তোমাদের মজলিস জিকিরের মজলিস, ফেরেশতারা সেখানে হাজির হয়। এই যে আমাদের এখানে আলোচনা হচ্ছে, আমরা বিশ্বাস করি ফেরেশতারা এখানে আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো এরকম জিকিরের মজলিস হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনার মজলিস হয়, ফেরেশতারা তখন একে অপরকে বলে, হালুম্মু হালুম্মু ইলা গাদাই, আসো তোমাদের খাবার রেডি, মানে এখানে আসো, এখানে পেয়ে গেছে জায়গা। তারা ঘুরে বেড়ায়। এরকম পাইলে রাসূল বলেছেন, গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুল মালায়েকা, এবং তাদেরকে ফেরেশতা ঘেরে ধরে, রহমত তাদের উপর ঢেকে রাখে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাদের কথা আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করেন। আল্লাহর কাছে কারা আছে? উপরে কারা আছে? ফেরেশতারা। ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করেন। নিচে আমরা আল্লাহর কাছে আলোচনা করে বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার আলোচনা উপরে হয় কিনা। আপনার আলোচনা উপরে হইলে আপনি সৌভাগ্যবান। আপনি যেন কতক্ষণ আপনি আল্লাহর আপনার আলোচনা আল্লাহ করছে, এটা তো বিশাল নেন। যত কিছুই আপনি দুনিয়ার জন্য ঘুরেন না কেন, উপরে আলোচনা হচ্ছে না, হয়তো খারাপের লেখা হচ্ছে আপনার জন্য, কিন্তু যদি আপনি ভালো কাজে একটা সময় ব্যয় করেন, আপনার নামটা উপরে আলোচিত হচ্ছে। আপনার নামটা উপরে আলোচিত হওয়া মানেই হচ্ছে আপনি সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাচ্ছেন। তাহলে আপনি এলেম অর্জনের বিষয়টা একেবারেই এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনার জন্য ক্ষমা প্রার্থনা হচ্ছে, অনবরত হচ্ছে। এলেম অর্জনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানুষ মরে যায়, সাথে সব নিয়ে যায়, কিন্তু এলেমটা রেখে যায়। এলেমের জন্য কি হয় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ করলে এগুলি মরার পরও থাকে। এক নম্বর হচ্ছে কেউ যদি কোনো সদকা জারিয়া করে সেটাও থাকে। দুই নম্বর হচ্ছে নেক সন্তান রেখে সেটাও থাকে। তিন নম্বর হচ্ছে এমন আইলেম যে উপকার, সেটাও থাকে। আচ্ছা, যদি কোনো একটা সন্তানকে আপনি রেখে যান, যে একদিকে নিজের সন্তান, একদিকে আলেম, একদিকে সে সদকা জারিয়া আপনার জন্য, তো তিনটে একসাথে ফেলবে, আপনার মতো সৌভাগ্যবান আর কি হইতে পারে যে মরলেও মরেন না, আপনার সন্তান তিনটে একসাথে আপনার জন্য রয়ে গেছে। সে সদকা জারিয়া, সে আপনার জন্য ইলমুল তাফারুকি, সে আপনার জন্য ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু। আপনার মতো ব্যক্তি আর কি আছে বলেন তো? কিন্তু আমাদের আজকাল এটা বোঝানো বড় মুশকিল। এটা বললে কেউ যে শুধু আসো তুমি আখিরাত নিয়ে, আমি তো এটা ছাড়া চাকরি দেখতেছি না ইলমের বিষয়। অন্য কেউ অন্যটা প্রচার করুক, তাহলে আর কিছু বলতে পারবে না, কিন্তু ইচ্ছা করে বলতে চায় না। আসলে আমাদের অনেকেই আখিরাতের উপরে ঈমানের মধ্যে ঘাটতি আছে। আখিরাতের ঈমান যদি আমাদের পূর্ণ হতো, আমরা সেই দিনের জন্য চেষ্টা বেশি করতাম যে আমার চিরস্থায়ী জীবনে কি কাজে লাগবে। এই জীবনের ক্ষণস্থায়ী জীবনের জন্য যদি এত পয়সা খরচ করতে পারি, চিরস্থায়ী জীবনে আমার কি হতে পারে। অনেকেই এই ক্ষণস্থায়ী জীবনের জন্য কত পয়সা খরচ করে জানেন তো? জমি বিক্রি করে ছেলে পড়ায়, জমি বিক্রি করে বিদেশে পাঠায়। কি পড়াচ্ছে? কি পড়ার জন্য পাঠাইছে? হ্যাঁ, এমন সব জ্ঞান অর্জন করছে যেগুলি কোনোদিন কাজে লাগবে না। ছেলে বিদেশে গেলে আর আসতে চায় না। বাবা এখন দেখবে কে? বাধ্য হয়ে কোথায় যায়? বৃদ্ধাশ্রম। বাবাকে দেখার জন্য আর কেউ নেই। আপনারা জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ছেলেদেরকে পয়সা খরচ করে যা আছে সব দিয়ে বিদেশে পড়াইছে। বৃদ্ধ বয়সে তার ঠাঁই হয়েছে আর কোথাও না, ছেলেরা আসতে রাজি হয়নি দেশে। বিদেশে তারা সেটেল হয়ে গেছে। সেটেল না তো, কুফুরি নিয়ে সেটেল হয়েছে। মানে এগুলি থাকা অর্থ হচ্ছে পরবর্তী জেনারেশন কাফির হয়ে যাওয়া। মজার আগে যেন থাকছে। এত শান্তির দরকার নেই, দুনিয়া এত শান্তির জায়গা নয়। যেখানে বেশি শান্তি পাইবেন, বুঝবেন যে এখানে কোনো না কোনো একটা
সমস্যা তো আছেই। সব জায়গায় সব শান্তি তো আপনাকে পাবেন না দুনিয়াতে। যারা আপনাকে সব রকমের শান্তি দিবে সেখানে বুঝবেন ইসলামের কোনো একটা সমস্যা তারা তৈরি করে দিয়েছে, আপনি ইসলাম ঠিক মতো পালন করতে পারবেন না। তাহলে বোঝা গেল যে এই জায়গাতে আপনার ক্ষতি করছে তারা আপনি সঠিক জায়গাতে এলেমটা আপনি পয়সা খরচ করতে পারেন নাই, এই জন্য আপনি হতাশ হবেন শেষ জীবনে, বুঝবেন যে আপনি ভুল করেছেন, সঠিক কাজ করেন নাই। আপনি আলেম শিক্ষা দেন, আপনার ছেলে কিছু না করুক, ঘরে বসে থাকুক, আলেম হোক, নামাজ কর্ম পড়ুক, মসজিদে আসুক, ঘরে আসুক, আপনি লাভবান। কিছু না, শুধু আপনি শুধু আসবেন যাবেন, নামাজ পড়তেছে, অসুবিধা কি? ছেলে আমাকে টাকা দিতে পারে কোনো সমস্যা নেই, ছেলে পয়সা দিতে পারে কোনো সমস্যা নেই, চাকরি পায় না কোনো সমস্যা নেই, আমি তাকে আলেম বানাইছি, দুনিয়ার জন্য বানাই নাই, এটা নিয়ত করুন আগে থেকে, নিয়তটা আগে থেকে পরিশুদ্ধ করুন, এটা কাজে লাগবে সবচেয়ে বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আমার কথা দেরি করবো না, এলেম অর্জন করতেই হবে, সোজা কথা, এলেম অর্জন করতে হবে। এই এলেমটা কোনটা? ওহীর এলেম, কোরআনের এলেম। বুঝে আসছে কথাটা? তোমরা যারা কোরআন পড়তেছ, তোমাদের কাছে এই জন্য অনুরোধ থাকলো, কোরআন পড়বে বেশি বেশি করে। শয়তান তোমাকে এর থেকে দূরে সরাতে চায়, শয়তান চায় না তুমি কোনো ক্রমে কোরআন পড়ো, কারণ কোরআন পড়লে সে জানে যে কোনো সময়ে তার কোনো খাওয়া সেখানে নাই, এর থেকে সে কিছুই করতে পারবে না। এই জন্য কোরআন থেকে বিমুখ করার জন্য সে সবসময় কাজগুলি করে যায়। আর আপনি কোরআন পড়লে দুনিয়াতে সম্মানিত, আখিরাতে সম্মানিত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, দুনিয়াতে কেউ কোরআন পড়ে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোরআন পড়লে পথওয়ালা পাবে, পথ পাবে, আর আখিরাতে কোনো হতভাগা হবে না, অর্থাৎ তার জান্নাত নসিব হবে। এমনকি কি হবে সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে বলা হবে পড়ো, যেখানে পড়া তোমার শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে জান্নাতে। কত উপরে আপনার যা মর্যাদা নির্ধারিত, বুঝেন তো? যেখানে আপনি কোরআন পড়া শেষ করবেন সেখানে আপনার মর্যাদা নির্ধারিত হবে। আর পিতা মাতাকে সুন্দর কাপড় পরানো হবে। টুপির কথা হাদিসটা দুর্বল, কিন্তু টুপি হচ্ছে ব্যক্তিকে টুপি পরানো হবে, আর কাপড়ের হাদিসটা শাইখুল আলবানী শুদ্ধ বলেছেন। এমন পোশাক পরানো হবে যেই পোশাকটা সবার কাছে, যে পোশাকটা জিজ্ঞাসা করবে এত সুন্দর পোশাক তুমি কোত্থেকে পেয়েছো, সন্তানের কারণে পোশাক তাকে পরানো হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আলেম বানিয়ে দেন, দ্বীনের আলেম বানিয়ে দেন, ওহীর আলেম বানিয়ে দেন, এবং আমরা যেন ওহীর গুরুত্ব বুঝতে পারি, ইলমের গুরুত্ব বুঝতে পারি, তৌফিক আমাদের দেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।